কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। তবে সে যাই হোক, 12 মাসের 13 পার্বণের মতো ঘোরাটাও আমাদের এক পার্বণ হয়ে দাঁড়িয়েছে। আর কোথাও না গিয়ে এবারের বসন্তে আমি ছুটে চললাম উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গ চিরকালই আমার কাছে খুব পছন্দের জায়গা। পাহাড়, চা বাগান, নদী, কি নেই তাতে। হোমস্টেতে জব্বর খাওয়া দাওয়া আর পাহাড়ের আঁকাবাঁকা পথে নিজের মনের খুশিতে হেঁটে চলা, সেই গল্পই বলবো আপনাদের। আমরা নেমে গেলাম এনজিপিতে। এনজিপি থেকে আমরা রওনা দিয়েছি। আর আমাদের এই যে কুট্টু, কুট্টু বলো কি করছো? আমরা একটু ব্রেকফাস্ট করতে নামলাম। এখান থেকে নিচের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে রোহিণী রোডের ওপরে। এখনো আমাদের যেতে অনেকটাই সময় লাগবে মিম টি গার্ডেনে। তো তার আগে আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি। কুটু ব্রেকফাস্ট করবে। কুটু কি খাবে তুমি ব্রেকফাস্টে? এগ চাউমিন খাবে? ও মার সাথে এগ চাউমিন খাবে? কুটু এগ চাউমিন খাবে। আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, তাই তো কুটু? তোমার ভালো লাগছে? ব্রেকফাস্ট করার পর আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে লেগেছি। আর এখান থেকে চমৎকার নিচে প্লেনটা খুব সুন্দর দেখাচ্ছে, রাস্তার বাঁকগুলো। একদম পুরো নিচে প্লেনটাকে দেখা যাচ্ছে এবং ওই ঘুরে ঘুরে রাস্তার বাঁকগুলো। ওই যে সামনে কার্শিয়াং দেখা যাচ্ছে আর ইগল ক্রেগের টাওয়ারটা। যদিও এবার কার্শিয়াং থাকার আমাদের কোনো পরিকল্পনা নেই, কিন্তু এখান থেকে দূর থেকে কার্শিয়াংটা বেশ সুন্দর দেখাচ্ছে, ভালোই দেখাচ্ছে। কার্শিয়াংয়ের জ্যামে যখন আটকে আছি তখন পাশ দিয়ে টয় ট্রেনে যাওয়া দেখে মনটা অনেক দূরে হারিয়ে গেল। কার্শিয়াং ছাড়ার পর আঁকাবাঁকা সর্পিল পথ বেয়ে অঞ্জন দত্তের গানের তালে তালে আমরা ঘুমের দিকে এগিয়ে চললাম। ঘুম পার হয়ে আমরা মেঘ বৃষ্টির খেলা দেখতে দেখতে সুখিয়া পোখরির আগে মিম ফটকের দিকে এগিয়ে চললাম। মিম ফটক পার হয়ে আমাদের আগামী দুরাতের আস্তানা সুরিয়া হোমস্টের দূরত্ব মোটামুটি 6 কিলোমিটার। কিন্তু এই 6 কিলোমিটার রাস্তা খুব খারাপ, কিন্তু দুপাশের প্রকৃতি তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে। কিন্তু দুপাশের মেঘ বৃষ্টির খেলা আমাদের সেই প্রাকৃতিক সৌন্দর্য থেকে সাময়িকভাবে বঞ্চিত করলো। এই যে বৃষ্টির মধ্যে আমরা এসে উপস্থিত হলাম মিমে সুরিয়া হোমস্টেতে। আর এখানে আমরা দুদিন থাকবো। দুটো ঘর নিয়েছি। এই যে এটা একটা, আর এটা হচ্ছে আমরা নিয়েছি দুটো বেড। আর এখানে একটা সিঙ্গেল বেড, টয়লেটটাও সুন্দর। আর সব থেকে সুন্দর এইখান থেকে পর্দা সরালে এখন একদম পুরো মেঘ, কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ এখান থেকে দেখা যায়। বাইরে এটা খুব সুন্দর, এদিকটাও সুন্দর, পুরো সরালে একদম মিম টি গার্ডেন লাগোয়া।
নতুন হোমস্টেটা। আর এই হোমস্টেটার এই জায়গাটা মানে একদম আমাদের ঘরের লাগোয়া, যে ব্যালকনি বলা যায়, সেটা অসাধারণ। এখান থেকে বসে বসেই প্রকৃতির দৃশ্য উপভোগ করা যায়। এই যে নিচে টি গার্ডেন, কুকুর খুব ঠান্ডা লেগেছে। এখান থেকে চমৎকার বিস্তৃত ভিউ, এখান থেকে বসে বসেই অনেকটা উপভোগ করা যায়। মেঘ বৃষ্টির খেলায় আমরা যখন সূর্যা হোমস্টেতে উপস্থিত হলাম তখন প্রায় দুপুর 2টো বাজে। এদিকে পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, আর উল্টো দিকে সাজানো গরম গরম সব খাবার। তার স্বাদ যে কি অসাধারণ সে বলে বোঝানো যাবে না। এদের কিচেনটাও চমৎকার পরিপাটি করে সাজানো, পেটের সাথে সাথে মনেরও তৃপ্তি ঘটায়। ওটো কোথায় চলে এসেছি বলো তো আমরা এখন? মিমটি গার্ডেন, আমাদের হোমস্টে। এখন তুমি খাবে? আমাদের লাঞ্চের সময় এখন, তাই তো গুটু? বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা, আসলে বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টির জন্য বেশ ঠান্ডা। এই ঘরের ভেতরে আমরা এই কম্বল মুড়ি দিয়ে বসে রয়েছি। এই যে কুট্টুর জন্য টেডি বিয়ার দিয়েছে এখানে, আর একদম এই যে কম্বল মুড়ি দিয়ে বসে রয়েছি। এখন খেতে ডাকছে, খেতে যাব। আর কালকে সকালবেলা ইচ্ছা আছে এখান থেকে বেরিয়ে একটু নেপালের দিকে ঢুকবো, কান্নাম ইলাম। তো দেখা যাক, সেটাই কালকে পরিকল্পনা। কিন্তু বাদসাহ্যে যেটা হচ্ছে সমস্যা, বৃষ্টি। এখন এই যে পাশের এটাকে সরালেই এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা, কিন্তু সারাদিনের এত বৃষ্টি যে আমাদের সমস্যা তৈরি করছে। কি হলো বলো, হোমস্টেটা কিরকম? হোমস্টেটা দারুণ সুন্দর, মানে হোমস্টেটা এত ভালো, আর চারপাশে যে সুন্দর ভিউ, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে খুব সুন্দর। হোমস্টেটা এত নির্জন পরিবেশে, জঙ্গলের মধ্যে, খুব ভালো। মিম টি গার্ডেনে সূর্যা হোমস্টেটা নতুন, খুব বেশি দিন হয়নি। তো খেতে ডাকছে, খেয়ে আসি, তারপর কুটু খেলা করবে। খেলা করার সময় ভিডিও করতে হবে, কুটু বলে গেছে, আগে থেকে বায়না করে গেছে, বায়না ধরে রেখেছে যে খেলা করার সময় ভিডিও করতে হবে। কুটু টেডি বিয়ার দারুণ। আমরা রাত্রে ডিনার করতে চলে এসেছি। ডিনারে চমৎকার কাঁসার থালায় এখন মেনু চিকেন, তাই তো? চিকেন, গরম গরম ভাত, আর ডাল, সবজি, আর বাটার। আর আমাদের এই কুট্টু, ওটা দেশি ঘি, হ্যাঁ দেশি ঘি। আর আমাদের কুট্টু খাবে বলে একদম রেডি হয়ে আছে। কুট্টু বলো। আর এই যে বলো বলো তোমার কিরম লাগছে বলো, তোমার ভালো লাগছে? তোমার কি খেতে ভালো লাগছে? চিকেন খেতে ভালো লাগে। ও আচ্ছা, ও ও ও কুটু খাওয়ার জন্য একেবারে মুখিয়ে রয়েছে। আর এই যে হচ্ছে পুরো আমাদের হোমস্টে কিচেনটা। भैया खाना बहुत अच्छा है, खाना बहुत अच्छा है।
सूर्या होमस्टे ना, सूर्या होमस्टे, मीम टी गार्डन। जगह का प्लेस का नाम क्या है? गुड मॉर्निंग फ्रेंड्स, गुड मॉर्निंग फ्रॉम मीम टी गार्डन। मीम टी गार्डने আমাদের দ্বিতীয় দিনের সকাল, কিন্তু আজকে ওই একই সমস্যা। উপরে পাহাড়ের মাথায় মেঘগুলো ঘোরাফেরা করছে, যার ফলে যেটা অসুবিধে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কিন্তু হাওয়া। এই যে সামনে এই যে বিস্তৃত অঞ্চল, এখান দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু যেহেতু এই মুহূর্তে একেবারেই মেঘে ঢাকা, চতুর্দিক পাহাড়ের মাথাগুলো মেঘে ঢাকা, যার ফলে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘা দেখা না পাওয়া গেলেও চারিপাশে প্রকৃতিটা কিন্তু খুব সুন্দরই দেখাচ্ছে, বেশ ভালো। মিম টি গার্ডেনের যে মিম বস্তি, সেটা সকালবেলার আলোয় বেশ ভালো লাগছে। আর আমরা আছি সূর্যা হোমস্টেতে, আর এই উপরে আমাদের কুট্টু খেলা করে যাচ্ছে, তাই তো কুট্টু? এনজয় করছো তুমি? আমরা একটু ও এনজয় করা এটা, হ্যাঁ। আর সকালবেলা একটু ছাদে উঠলাম, ছাদটাও বিস্তৃত, আর এখান থেকে দূরে পাহাড়গুলো, পাহাড়ের মাথায় মেঘ জমে আছে। কুটু পাহাড়ে যেতে চাইছে, কিন্তু কুটু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেল না, তাই তো কুটু? মেঘ বলে। আমরা সারাদিন ঘোরাঘুরির পর, ঘোরাঘুরি বলতে নেপালের কান্নাম ভ্যালিতে গিয়েছিলাম, তারপর ঘোরাঘুরির পর এখন আবার হোমস্টেতে চলে আসলাম। তো লাঞ্চ করতে বেশ বেলা হয়ে গেল, 4:30 5টা বেজে গেল। তো এখন লাঞ্চ করে আমরা একটু বেরিয়েছি এই যে মিমের আশেপাশের জঙ্গলটা এক্সপ্লোর করতে। আমরা 3 জনে বেরিয়েছি, আর এই যে কুট্টু হরিণের মতো যাচ্ছে, এদিকে আয়, গাড়ি আসছে একটা। কুটু হরিণের মতো লাফি যাচ্ছে, এখানে দাঁড়া। মিম টি এস্টেটের এই যে সূর্যা হোমস্টে, এর বাইরের দৃশ্যটা। মিম টি এস্টেটের সূর্যা হোমস্টেতে আমরা 2 দিন ছিলাম, তার মধ্যে 1 দিন ঘুরে এসেছিলাম নেপালের কান্নাম ভ্যালি থেকে। তো সেই গল্প অন্য কোনো ভিডিওতে আনবো বন্ধুরা। সূর্যা হোমস্টে থেকে বেরিয়ে আমরা চকচকে ওয়েদারের মধ্য দিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম দাওয়াই পানির উদ্দেশ্যে। মাঝখানে অবশ্য আরও 2-1টা জায়গা দেখে নেওয়ার ইচ্ছা আছে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।